আনুপাতিক হারে নির্বাচন হবে। আনুপাতিক হারে নির্বাচন হবে, সকল দলের প্রতিনিধিত্ব সংসদে থাকবে। আমরা বলছি অবশ্যই গণ অধিকার পরিষদ কিন্তু এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলে বা দলের সাথে জোট করে না, নির্বাচনে কোনো জোট করে না। আমরা যদি 10% ভোট পাই তাহলে 400 আসন হইলে 40 জন আপনাদের দলের প্রতিনিধিত্ব থাকবে। অন্যান্য দল, কোন দল 1% ভোট পেলেও বিদ্যমান 300 আসন হলে তার 3 জন সংসদ সদস্য দলের প্রতিনিধিত্ব থাকবে, এবং যদি আপনার 400 হয় তাহলে 4 জন সংসদ সদস্য। সব রাজনৈতিক দলই এর সাথে একমত হবে। হয়তো কোন কোন দল দাদাগিরি করতে চাওয়ার জন্য না, আমরা নির্ধারণ করবো কে এমপি হবে, কে মন্ত্রী হবে। আমরা 2-4টা সিটাই পাঠাই দেবো, আমাদের করুণায় কৃপা নিয়ে অন্যরা এমপি হবে কিংবা সংসদে যাবে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, ওই পুরানো ব্যবস্থার জন্য আমরা জীবন দেই। ব্যবস্থার পরিবর্তন আমরা, আগামী নির্বাচন হবে আনুপাতিক হারে। সেই দাবিতে প্রয়োজনে যদি আবার আমাদেরকে রাস্তায় নামতে হয়, অবশ্যই আমরা অন্যান্য যে সমস্ত দল এই দাবির পক্ষে একমত তাদেরকে নিয়ে আমরা রাস্তায়। ইতিহাসে যত স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, এমন কোন নির্বাচন নাই যে নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রভাব ছিল না। ক্ষমতায় নাই সে এখনই কোন কোন দলের উৎপাদ আধিপত্য এতটা বেড়েছে, অন্য দল এখনই প্রোগ্রাম করতে গেলে বাধা দেওয়া হচ্ছে, লিফলেট বিতরণ করতে গেলে বাধা দেওয়া হচ্ছে, ছিঁড়ে ফেলানো। আমাদের আশপাশ থেকে অনেক অফিস টফিস দখল হয়ে গেছে, আমরা কিন্তু কোনো দখল করতে যাইনি। আমাদের আগামী নির্বাচন জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। আমরা ইতিমধ্যে বলেছি, এখন পর্যন্ত আমরা কোন রাজনৈতিক দল এবং জোট করি নাই। আমরা চাই জনগণের যে আকাঙ্ক্ষা, বিকল্প একটা রাজনৈতিক শক্তি, সেই শক্তি হিসেবে, সেই দল হিসেবে মানুষের আকাঙ্ক্ষা পূরণে আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়া। নির্বাচন জোট করে করব নাকি এককভাবে করব, সেই বিষয়ে মতামত দেবেন। জোট করলে কাদের সাথে করব, কাদেরকে নিয়ে আমরা করতে পারি, সেই বিষয়গুলো আপনারা মতামত দেবেন। এবং আজকের এই বর্ধিত সবাই আমাদের আগামী জাতীয় রাজনীতির বিষয়ে আমাদের সিদ্ধান্ত। সরকার চেষ্টা করছে, এবং আমি যতদূর জানি সংস্কার কমিশন থেকে শুরু করে সরকার তো চায় যে একটা ভালো স্থানীয় নির্বাচনের মধ্যে দিয়ে তৃণমূলের একটা সুস্থ ধারা রাজনীতি গড়ে উঠুক, জনগণের ক্ষমতায়ন হোক, প্রভাবমুক্ত একটা নির্বাচন হোক। সেক্ষেত্রে স্থানীয় নির্বাচন হলে আপনাদের অবস্থা কি, কোথায় কি ধরনের প্রার্থীতা করার সুযোগ আছে, আমাদের প্রার্থীরা তাদের কিরকম অবস্থা, এই বিষয়গুলো আপনারা আপনাদের বক্তব্যে